আজকে খুব একটা বড় ইম্পর্টেন্ট একটা কথা আপনাদের কাছে নিয়ে এসেছি। অর্থের সমস্যা অনেক ঘরেই দেখা যাচ্ছে। অর্থের সমস্যা কেন? অর্থের সমস্যাটা কেন হয়? আপনার অর্থের সমস্যাটা কেন হচ্ছে? পাশের বাড়িতে অর্থ হয়তো ভালো কামাচ্ছে, আপনার বন্ধু বান্ধবরা ভালো কামাচ্ছে, কিন্তু আপনি অর্থ কামাতে পারছেন না, সঞ্চয় করতে পারছেন না। কেন হয়? তাহলে এটা হচ্ছে আপনার ছকের উপরে নির্ভর করবে। আপনার জন্মছকের সেভিংসের ঘর দ্বিতীয় নম্বর হাউস কি পজিশনে আছে। ঠিক আছে, অনেকেই দেখা গেছে ক্লাস 5 পাস, মাস গেলে 70-80 হাজার টাকা কামাচ্ছে, ইট বালি সিমেন্টের ব্যবসা করে। আর এদিকে গ্র্যাজুয়েশন করা ছেলে ঘরে ঘরে টিউশনি করে 2,000 টাকা আনতে ফাটে। কেন হয়? অর্থের সমস্যাটা কেন হয় আগে জানুন। আর একটা জিনিস জেনে রাখুন, বিদ্যার সঙ্গে বিদ্যা সঙ্গে অর্থ কোনো মিল নেই। পড়াশোনা জানলে, প্রচুর শিক্ষিত হলে যে অর্থ কামাতে পারবে, নেভার, এটা সম্ভব না। আবার পড়াশোনা জানে না, প্রচুর অর্থ কামাতে পারে। দেখুন, আমার বাস্তব কথাটা মিলিয়ে দেখুন। অনেক শিক্ষিত লোকেরা আছে, পয়সা কামাতে পারে না। অনেক কম শিক্ষিত মানুষ আছে, প্রচুর কমাচ্ছে। সাইকেল চালাতে এখন হঠাৎ দেখা যায় 4 চাকা গাড়ি চালাচ্ছে, হঠাৎ দেখা যায় দোতলা বাড়ি করছে। কেন? আর এত সুন্দর একটা শিক্ষিত মানুষ কিছু কামাতে পারছে না। সেই খেল, এই ছকেরই খেল, এই দ্বিতীয় নম্বর হাউস আর 11 হাউস, এই 11 হাউস আর দ্বিতীয় নম্বরের এরই খেল। তা জানো, আসলে ভিডিওতে মেন পয়েন্টে আসা যায়। তাহলে আপনাদের সবসময় আমি বলেছি 12টা লগ্ন আছে, 12টা যেমন ঘর আছে, 12টা লগ্ন আছে। তাহলে 1 থেকে 12টা লগ্ন আছে। লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আপনার এই ছকের মধ্যে যেটা আপনার লগ্ন হবে সেটাই আপনার ফার্স্ট হাউস। ঠিক আছে, তাহলে আমি এখানে বিষলগ্ন ধরলাম, তাহলে বিষলগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। যদি আপনার মিথুন লগ্ন হয় সেটা আপনার ফার্স্ট হাউস, যদি আপনার কর্কট লগ্ন হয় সেটা আপনার ফার্স্ট হাউস, যদি সিংহ লগ্ন হয় সেটা আপনার ফার্স্ট হাউস, যদি কন্যা লগ্ন হয় সেটা আপনার ফার্স্ট হাউস, তুলা লগ্ন হলে আপনার ফার্স্ট হাউস, বৃশ্চিক লগ্ন হলে আপনার ফার্স্ট হাউস, ধনু লগ্ন হলে আপনার ফার্স্ট হাউস, মকর লগ্ন হলে আপনার ফার্স্ট হাউস, কুম্ভ লগ্ন হলে আপনার ফার্স্ট হাউস, মীন লগ্ন হলে আপনার ফার্স্ট হাউস, মেষ লগ্ন হলে আপনার ফার্স্ট হাউস। তাহলে আপনার 12টা ঘরের মধ্যে কোনটা লগ্ন সেটাই হচ্ছে আপনার প্রথম ঘর। বোঝাতে পারলাম? তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম, বিষ লগ্ন ধরলাম, তাহলে সেটা ফার্স্ট হাউস। তাহলে আমরা পয়সা সেভিংস করব, পয়সা কামাবো। পয়সা কামানো হচ্ছে রোজের ইনকামের ঘরটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই একাদশ। একাদশ হচ্ছে প্রত্যেক দিনে আপনি কত কামাতে পারেন, আর সেই কামানোটা আপনি সঞ্চয় করতে পারবেন না ব্যয় করবেন সেটা অন্য ব্যাপার। তাহলে আপনি প্রত্যেক দিনে কতটা কামাতে পারবেন, আপনার সফলতা কত, এই সফলতা না হলে কোনো কিছু হবে না। না পড়াশোনা হবে, না আপনি খেলাধুলায় ভালো হবেন, না আপনার অর্থ ভালো হবে, না আপনার ব্যবসা ভালো হবে, না আপনার চাকরি ভালো হবে। তাহলে এই একাদশ ঘর হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তাহলে আসি অর্থ সমস্যা কেন হয়। আপনার লগ্নের দ্বিতীয় ঘরটাকে ধরা হচ্ছে সেভিংসের ঘর। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, লিকুইড মানি এবং পকেটে মানি, বাড়ি ঘর সবই আছে, এগুলো সম্পত্তি, সোনা দানা। এই ঘরের মালিক যদি এই দ্বাদশ হাউসে বসে থাকেন, তাহলে আপনি যতই কামান সব ব্যয় হয়ে যাবে। আস্তে 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 আপনার মুদি দোকানে 500 টাকা পায়, ছেলের টিউশনে 2,000 টাকা পায়, এই করতে করতে হাতের মধ্যে ফাঁকা। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তা দ্বিতীয় ঘরের মালিক যদি দ্বাদশে থাকে, ইনকাম আপনার চলে যাবে ব্যয় করতে করতে, সবাইকে দিতে দিতে চলে যাবে, আপনার সেভিংস কোনোদিনই জমবে না, একদমই জমবে না। তাহলে ঘরটা আপনার যদি প্রবলেম থাকে আপনারা ঠিক করে নিন, দুস্টাপ করে নিন, অবশ্যই ঠিক হবে। সমস্যার সমাধান আছে, সমস্যা যেমন আছে সমাধান তেমন আছে। তাহলে যদি না জমাতে পারে, আপনি দেখুন আপনার দ্বিতীয় ঘর 12-এ বসে আছে, তাহলে আপনার সব টাকা বাড়িতে আসার আগে, ব্যাংকে আসার আগে, পকেটে আসার আগে দিতে 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 প্রচুর হয়ে যাচ্ছে। আবার একটা জিনিস জানুন, যদি এই দ্বাদশ ঘরের, এই দ্বাদশের মালিক, এই এই দ্বাদশ ঘরের যে মালিক, সে যদি এই ঘরে বসে থাকে, তাও সেই অবস্থা, আপনি কোনো দিনই পয়সা সঞ্চয় করতে পারবেন না। দারিদ্রের মধ্যে কাটাতে হবে, এই একটা পয়েন্ট।
আবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার দ্বিতীয় ঘরের যে মালিক আপনার লগ্নে 1 2 3 4 5 6 ষষ্ঠ ঘরে বসে আছে কিনা, অষ্টম ঘরে বসে আছে কিনা, আর দ্বাদশ ঘরে বসে আছে কিনা। তাহলে দ্বিতীয় ঘরের মালিক যদি ষষ্ঠ ঘরে বসে থাকে, আপনি পয়সা জমাবেন, হঠাৎ রোগ চলে আসলো, বড় আকারের রোগ চলে আসলো, দেখা গেল লাখো লাখো টাকা বেরিয়ে গেল, জমানো পয়সা বেরিয়ে গেল। হয়তো আপনার পয়সা আছে, ব্যবসা ভালো করছেন, হঠাৎ কোনো একটা কারণে ঋণ করলেন, সেই ঋণের টাকা দিতে দিতে আপনার ব্যাংক ফাঁকা হয়ে গেল, আপনার পকেট ফাঁকা হয়ে গেল। এই একটা ঋণ আর রোগ। আর অষ্টমে যদি দ্বিতীয় ঘরের মালিক যদি অষ্টমে চলে আসে, আপনার কাছে টাকা আছে, আপনার কাছে সব কিছু আছে, কিন্তু হঠাৎ নির্বুদ্ধিতে কোনো একটা কিছুতে টাকা লাগিয়ে দেবেন, লোভে পড়ে, ব্যাস সেই টাকা আপনার চলে যাবে, থাকবে না। ঠিক আছে? তা দ্বিতীয় ঘরের মালিক ষষ্ঠ অষ্টে থাকলে এই ঘটনা ঘটবে। আর যদি দ্বিতীয় ঘরের মালিক দ্বাদশে যদি থাকে, সেই সেভিংসের থেকে, সেভিংস হচ্ছে 2 নম্বর ঘর, যদি টাকা ঘর থেকে বাইরে বার করে দেন, ব্যাংক থেকে বাইরে বার করে দেন, সে দ্বাদশ ঘরে যদি বসে থাকে, এই ঘরের মালিক এখানে যদি 2 নম্বর হাউসের মালিক বসে থাকে, সেই টাকা কোনোদিনই আনতে পারবেন না, আপনি চিরকালের বিক্রি হয়ে যাবেন। তাহলে বোঝা গেল আপনার অর্থের সমস্যার কারণটা কি, এই ছক। এবার আসা যাক আপনার অর্থ কেন হবে। আপনার অর্থ যদি আপনার যে কোনো একটা লগ্ন ধরলাম, সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস, এই লগ্নের দ্বিতীয় ঘরের মালিক হচ্ছে এটা হচ্ছে আপনার সেভিংসের ঘর। যদি 1 প্লাস 2 প্লাস 11 থাকে, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি প্রচুর পয়সার মালিক হবেন, আপনার কাছে সমস্ত কিছু থাকবে। তাহলে সূত্রটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 11। 11 হচ্ছে সফলতা, আবার 11 হচ্ছে রানিং ইনকামের ঘর, সেকেন্ডে সেকেন্ডে টাকা কামাবেন। তাহলে আপনার 1 প্লাস 2 প্লাস 11 থাকলে আপনি টাকা চিরকাল কামাতে পারবেন, আপনার কোনো দিনই টাকার অভাব হবে না। ঠিক আছে? এবার আপনার ছকে, এই ছকটাও জেনে রাখুন, যদি 1 প্লাস 2 প্লাস 8 প্লাস 12 যদি থাকে, তাহলে আপনার টাকা থাকবে, সেই টাকা অষ্টম মানে ছেদ এবং 12 মানে ব্যয়, বেরিয়ে চলে যাবে। হয়তো আপনি কোনো বিজনেসে টাকাটা লাগালেন, সেভিংসের টাকাটা বিজনেসে লাগালেন কোনো জায়গায়, সেই টাকাটা আর আসলো না, পুরোপুরি ছেদ হয়ে গেল, 12 ব্যয়, বেরিয়ে চলে গেল, জীবনে আর আসতে হবে। এইটা আছে নাকি দেখুন, এটাও একটা সমস্যা, এটাও ঠিক করে নিন। ঠিক আছে? তাহলে আপনার অর্থের সমস্যাটা কেন হচ্ছে আমি বোঝাতে পারলাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমার নাম্বার ভিডিও চ্যানেলে দেওয়া থাকবে, যদি প্রশ্ন বা কোনো কমেন্ট থাকে বলবেন, আপনাদের উত্তর আমি অবশ্যই দেবো। ভিডিওটি লাইক অবশ্যই যেন করবেন। রাখছি।